আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন আপনারা শুনছেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের লেখা মরণ একদিন আসবেই। আজ দ্বিতীয় পর্ব। মরণ আসলে মুমিনের অবস্থা। যখন ফেরেশতাগণ মুমিনের নিকট আল্লাহর পক্ষ থেকে মরণের সুসংবাদ নিয়ে আসেন এবং বলেন, হে প্রশান্ত আত্মা, তোমার প্রতিপালকের নিকট ফিরে আসো, এমন অবস্থায় যে তুমি তোমার ভালো পরিণতির জন্য সন্তুষ্ট এবং তোমার প্রতিপালকের নিকট প্রিয় পাত্র। সূরা ফাজর আয়াত নম্বর ২৭ এবং ২৮। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে ফেরেশতা মুমিনকে প্রথমেই প্রশান্তির বাণী শুনান, তারপর বলেন, তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তুমি তার নিকট প্রিয় পাত্র। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া ভালোবাসে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করা ভালোবাসেন। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করা অপছন্দ করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করা অপছন্দ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা তার কোনো স্ত্রী বলেন, অবশ্যই আমরা মরণকে অপছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিষয়টি এমন নয়, বরং মুমিনের নিকট মরণের সংবাদ আসলে তাকে আল্লাহর সন্তুষ্টি এবং তার নিজের মর্যাদার সুসংবাদ দেয়া হয়। তখন মুমিনের নিকট এটাই সবচেয়ে পছন্দনীয় এবং প্রিয়তম হয়। এজন্য মুমিন মরণকে ভালোবাসে এবং আল্লাহ তার সাথে সাক্ষাৎ ভালোবাসেন। তবে কাফিরের নিকট যখন মরণ উপস্থিত হয়, তখন তাকে আল্লাহর পক্ষ থেকে কঠোর শাস্তির সংবাদ দেয়া হয়। তখন তার নিকট আল্লাহর সাক্ষাৎ করা সবচেয়ে অপছন্দ হয় এবং আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করেন। বুখারী। অত্র হাদিস দ্বারা বোঝা যায়, মরণ মুমিনের জন্য আনন্দে উৎফুল্ল হওয়ার মাধ্যম, কারণ এতে তার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন লাশকে খাটে উঠানো হয় এবং লোকেরা তাকে কাঁধে উঠিয়ে নেয়, এ সময় মৃত্যু ব্যক্তি বলে, আমাকে সম্মুখে নিয়ে চলো, যদি সে ব্যক্তি মুমিন হয়। আর যদি বদকার হয়, তাহলে নিজ পরিবারের লোকদের বলতে থাকে, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? তার এই চিৎকার মানুষ ব্যতীত সব কিছুই শুনতে পায়। যদি মানুষ শুনতে পেত, তাহলে তারা ভয়ে অজ্ঞান হয়ে পড়ত। বুখারী। মৃত্যুর পর মুমিন বলে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, কারণ সে আল্লাহর সাক্ষাতে যাচ্ছে। আর বদকার আল্লাহর আযাবের ভয়ে চিৎকার করে, আর এ চিৎকার মানুষ ব্যতীত সব কিছুই শুনতে পায়। মরণের সময় নবীদের ইখতিয়ার। সকল নবীর মরণের সময় তাদের জন্য যে অফুরন্ত অনুগ্রহ আল্লাহ তাআলা রেখেছেন, সেগুলি পেশ করা হয়। তারপর দুনিয়া ত্যাগ করা ও না করার ইখতিয়ার দেয়া হয়। তখন তারা পরকালের অগ্রাধিকার দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক নবীকেই তার মৃত্যুরোগে আক্রান্ত হওয়ার পর তাকে দুনিয়া ও আখেরাতের মধ্যে কোনো একটি গ্রহণ করার ইখতিয়ার দেয়া হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার অন্তিম রোগে আক্রান্ত হলেন, তখন তিনি কঠিন শ্বাসরুদ্ধ অবস্থার সম্মুখীন হন। সেই সময় আমি তাকে কোরআনের এই আয়াত পড়তে শুনলাম, অর্থাৎ সেই সমস্ত লোকদের সঙ্গে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যথা নবী, সিদ্দিক, শহীদ ও সালেহিনগণ। এতে আমি বুঝতে পারলাম যে তাকে সেই ইখতিয়ার দেয়া হয়েছে, আর তিনি আখিরাতকেই প্রাধান্য দিয়েছেন। বুখারী, মুসলিম। এই হাদিস দ্বারা বোঝা গেল, আমাদের নবীকেও মরণের সময় ইখতিয়ার দেয়া হয়েছিল। তিনি মরণ পছন্দ করে বলেছিলেন, আমি নবী, সিদ্দিক, শহীদ ও সৎ লোকদের সাথে থাকতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ অবস্থায় প্রায় বলতেন, প্রত্যেক নবীকে মৃত্যুর পূর্বে জান্নাতে তার আবাসস্থল দেখানো হয়। তারপর তাকে দুনিয়া ত্যাগ করা ও না করার ব্যাপারে ইখতিয়ার দেয়া হয়, অর্থাৎ তিনি ইচ্ছা করলে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকতে পারেন, আবার ইচ্ছা করলে জান্নাতে গিয়ে অবস্থান করতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুরোগে আক্রান্ত হন, এমত অবস্থায় তার মাথা আমার রানের উপর ছিল। এ সময় তিনি অচেতন হয়ে পড়লেন। অতঃপর চৈতন্য ফিরে আসলে তিনি ছাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। তারপর বললেন, হে আল্লাহ, উঁচু মর্যাদা সম্পন্ন বন্ধুর সঙ্গ করে দিন। তখন আমি মনে মনে বললাম,
এখন তিনি আমাদের কাছে থাকা পছন্দ করছেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এটাও বুঝতে পারলাম যে তিনি সুস্থ অবস্থায় যে বাক্য বলতেন ইহা সেই বাক্যের বহিঃপ্রকাশ। আর সে কথাটি হচ্ছে, প্রত্যেক নবীকে মৃত্যুর পূর্বে জান্নাতে তার থাকার স্থান দেখানোর পর তাকে দুনিয়া ত্যাগ করা ও না করার ব্যাপারে ইখতিয়ার দেয়া হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে এই বাক্যটি উচ্চারণ করেন, আল্লাহুম্মা আরফি কিল আলা। বুখারী, মুসলিম। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে নবীগণকে তাদের মরণের পূর্বে জান্নাতে তাদের থাকার স্থান দেখানো হয়েছে এবং দুনিয়া ত্যাগ করা ও না করার ব্যাপারে ইখতিয়ার দেয়া হয়েছে। কবরের শাস্তি। মানুষের মরণের পর বড় ভয়াবহ, কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে, যেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না। সেখানে মানুষ হবে বড় অসহায় ও নিরুপায়। সেদিন ভুল ধরা পড়লে সংশোধনের কোনো পথ থাকবে না। সেদিন মানুষ কত অসহায় হয়ে পড়বে, যা ভাষায় ও কলমে প্রকাশ করা সম্ভব নয়। যেমন নদীর স্রোত একবার চলে গেলে তাকে ফিরে আনা সম্ভব নয়, তেমনি মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে সে ভয়াবহ সমস্যার সমাধান সম্ভব হবে না। তার একটি ভয়াবহ স্থান হচ্ছে কবর। এ সম্পর্কে অনেক সহিহ হাদিস ও কোরআনের আয়াত রয়েছে, যার কিছু নমুনা পেশ করা হলো। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যদি অত্যাচারীদের দেখতেন যখন তারা মৃত্যু কষ্টে পতিত হয়, ফেরেশতাগণ তাদের দিকে হাত বাড়িয়ে বলেন, তোমরা তোমাদের আত্মা বের করে দাও। ফেরেশতাগণ এ সময় বলেন, আজ হতে তোমাদেরকে প্রতিফল স্বরূপ অপমানজনক শাস্তি দেয়া হবে। আর অপমানজনক শাস্তির কারণ হচ্ছে তোমরা আল্লাহর প্রতি অসত্য আরোপ করতে এবং অহংকার করে তার আয়াতসমূহ এড়িয়ে চলতে। সূরা আনআম আয়াত নম্বর 93। অত্র আয়াতে অত্যাচারীদের মৃত্যু যন্ত্রণার কথা উল্লেখ হয়েছে। মৃত্যুর সময় তাদেরকে অপমান করা হয় তা স্পষ্ট করা হয়েছে এবং মরণের পর হতেই তাদেরকে অপমানজনক শাস্তি দেয়া হয়। আর মরণের পর হতে যে শাস্তি দেয়া হয় তাকেই কবরের শাস্তি বলে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফেরাউন বংশীয় একজন মুমিনকে আল্লাহ ফেরাউনের কবল হতে রক্ষা করেন। অবশেষে এদেরকে আল্লাহর কঠোর শাস্তি ঘিরে ধরে, আর এই কঠোর শাস্তি তাদের সামনে সকাল সন্ধ্যা পেশ করা হয়। সূরা মুমিন আয়াত নম্বর 45 এবং 46। অত্র আয়াতে সকাল সন্ধ্যা যে কঠোর শাস্তির কথা বলা হচ্ছে তা হচ্ছে কবরের শাস্তি। আল্লাহ অন্যত্র বলেন, অচিরেই আমি তাদেরকে বারবার শাস্তি দিব, অতঃপর তারা মহা কঠিন শাস্তির দিকে ফিরে যাবে। সূরা তাওবা আয়াত নম্বর 101। অত্র আয়াতে বারবার শাস্তি বলে কবরের শাস্তি উল্লেখ করা হয়েছে। আল্লাহ অন্যত্র বলেন, আল্লাহ পার্থিব জীবনে ও আখিরাতে অবিচল রাখবেন সে সকল লোককে যারা ঈমান এনেছে প্রতিষ্ঠিত বাণীতে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 27। এই আয়াত কবরের আযাব সম্পর্কে নাজিল হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীগণ সেখান হতে ফিরতে থাকে, তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পায়। তাদের ফিরে যেতে না যেতেই তার নিকট দুজন ফেরেশতা চলে আসেন এবং তাকে উঠিয়ে বসান। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইশারা করে জিজ্ঞেস করেন, তুমি দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? মুমিন ব্যক্তি তখন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর দাস এবং তার রাসূল। তখন তাকে বলা হয়, এই দেখে লও জাহান্নামে তোমার স্থান কেমন জঘন্য ছিল। আল্লাহ তোমার সেই স্থানকে জান্নাতের সাথে পরিবর্তন করে দিয়েছেন। তখন সে উভয় স্থান দেখে এবং খুশি হয়। কিন্তু মৃত ব্যক্তি যদি মুনাফিক বা কাফের হয়, তখন তাকে বলা হয়, দুনিয়াতে তুমি এ ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? তখন সে বলে, আমি বলতে পারি না। মানুষ যা বলতো আমিও তাই বলতাম। প্রকৃত সত্য কি ছিল তা আমার জানা নেই। তখন তাকে বলা হয়, তুমি তোমার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করনি কেন? আল্লাহর কিতাব পড়ে বোঝার চেষ্টা করনি কেন? অতঃপর তাকে লোহার হাতুড়ি দ্বারা এমনভাবে পিটাতে শুরু করে, পিটানির চোটে সে হাউমাউ করে বিকটভাবে চিৎকার করতে থাকে। আর এত জোরে চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত সবকিছুই তার চিৎকার শুনতে পায়। বুখারী, মুসলিম। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে
মরণের পর মানুষ প্রশ্নের মুখোমুখি হবে। প্রশ্নগুলি কি হবে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন এবং তার উত্তরও বলে দিয়েছেন। কবরে যথাযথ উত্তর দিতে না পারলে তার পরিণাম হবে বড় ভয়াবহ। হাতুড়ি দ্বারা কঠিনভাবে পিটানো হবে। তখন সে বিকট শব্দ করে চিৎকার করতে থাকবে। মানুষ এবং জিন ছাড়া জীবজন্তু, কীটপতঙ্গ ও জড়বস্তু সব কিছুই শুনতে পাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মারা যায় তখন তার স্থায়ী স্থানটি সকাল সন্ধ্যায় তার সামনে পেশ করা হয়। সে যদি জান্নাতি হয় তাহলে জান্নাতের স্থান তার সামনে পেশ করা হয়, আর যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামের স্থান তার সামনে পেশ করা হয় এবং বলা হয়, এ হচ্ছে তোমার আসল স্থান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে এখানেই পাঠাবেন। বুখারী, মুসলিম। অত্র হাদিসে বলা হয়েছে যে প্রতিদিন সকাল সন্ধ্যায় কবরবাসীর সামনে জাহান্নাম বা জান্নাত পেশ করা হয় এবং বলা হয়, এটাই তোমার আসল স্থান। তাকে জাহান্নাম দেখিয়ে সর্বদা আতঙ্কিত করা হয় অথবা জান্নাতের সুসংবাদ দেয়া হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা এক ইহুদি মহিলা তার নিকট আসলো এবং কবরের আযাবের কথা উত্থাপন করে বলল, আয়েশা, আল্লাহ আপনাকে কবরের শাস্তি হতে রক্ষা করুন। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরের শাস্তি সম্পর্কে জিজ্ঞেস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, কবরের শাস্তি সত্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপর হতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই সালাত আদায় করতে দেখেছি তখনই তাকে কবরের আযাব হতে পরিত্রাণ চাইতে দেখেছি। বুখারী, মুসলিম, মিশকাত। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কবরের শাস্তি চূড়ান্ত সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সালাত আদায় করতেন তখনই কবরের আযাব হতে পরিত্রাণ চাইতেন। তাই আমাদেরও উচিত প্রত্যেক সালাতের মধ্যে কবরের শাস্তি হতে পরিত্রাণ চাওয়া। জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা নাজ্জার গোত্রের একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় খচ্চরটি লাফিয়ে উঠল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেলে দেওয়ার উপক্রম করল। দেখা গেল সেখানে 5টি কিংবা 6টি কবর রয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই কবরবাসীদের কে চিনে? এক ব্যক্তি বলল, আমি চিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা কখন মারা গেছে? সে বলল, মুশরিক অবস্থায় মারা গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই মানুষকে তার কবরে কঠিন পরীক্ষায় ফেলা হয় এবং কঠোর শাস্তি দেয়া হয়। কবরের শাস্তির ভয়ে তোমরা কবর দেয়া ত্যাগ করবে, না হলে আমি আল্লাহর নিকট দোয়া করতাম যেন আল্লাহ তোমাদেরকে কবরের শাস্তি শুনিয়ে দেন, যেমন আমি শুনতে পাচ্ছি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মুখোমুখি হয়ে বললেন, তোমরা সকলেই জাহান্নামের আযাব হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাও। তারা সকলেই বলে উঠল, আমরা জাহান্নামের আযাব হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সকলেই কবরের আযাব হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাও। তারা সকলেই বলল, আমরা কবরের শাস্তি হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সমস্ত গোপন ও প্রকাশ্য ফিতনা হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাও। তারা বলল, আমরা গোপন ও প্রকাশ্য ফিতনা হতে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দাজ্জালের ফিতনা হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাও। তারা বলল, আমরা সকলেই আল্লাহর নিকট দাজ্জালের ফিতনা হতে পরিত্রাণ চাচ্ছি। মুসলিম, মিশকাত। মানুষ কবরে এমন ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে যা মানুষকে শোনানো সম্ভব নয়। মানুষ কবরের শাস্তি শুনতে পেলে বেঁচে থাকতে পারবে না এবং কাউকে কবরে দাফন করতেও চাইবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাবধান ও সতর্ক করে বলেছেন, তোমরা সর্বদা কবরের শাস্তি হতে পরিত্রাণ চাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তার নিকট নীল চক্ষু বিশিষ্ট 2জন কালো বর্ণের ফেরেশতা এসে উপস্থিত হয়। তাদের একজনকে বলা হয় মুনকার, অপরজনকে বলা হয় নাকির। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইশারা করে বলেন, এ ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? মৃত ব্যক্তি মুমিন হলে বলেন, তিনি আল্লাহর বান্দা ও রাসূল।
তখন তারা বলেন, আমরা পূর্বেই জানতাম আপনি এ কথাই বলবেন। অতঃপর তার কবরকে দৈর্ঘ্যে প্রস্থে 70 হাত করে দেয়া হয়, অর্থাৎ অনেক প্রশস্ত করে দেয়া হয় এবং সেখানে আলোর ব্যবস্থা করে দেয়া হয়। তারপর তাকে বলা হয়, ঘুমিয়ে থাকো। তখন সে বলে, না, আমি আমার পরিবারের নিকট ফিরে যেতে চাই। ফেরেশতাগণ বলেন, তুমি এখানে বাসর ঘরের দুলার ন্যায় আনন্দে ঘুমাতে থাকো, যাতে তার পরিবারের সর্বাধিক প্রিয়জন ব্যতীত আর কেউ ঘুম ভাঙাতে পারে না। যতদিন পর্যন্ত আল্লাহ তাকে এই শয্যাস্থান হতে না উঠাবেন, ততদিন পর্যন্ত সে ঘুমিয়ে থাকবে। যদি মৃত ব্যক্তি মুনাফিক হয়, তাহলে সে বলে, লোকে তার সম্পর্কে যা বলতো আমিও তাই বলতাম, আমার জানা নেই তিনি কে। তখন ফেরেশতাগণ বলেন, আমরা জানতাম যে তুমি এ কথাই বলবে। তারপর জমিনকে বলা হয়, তোমরা এর উপর মিলে যাও। সুতরাং জমিন তার উপর এমনভাবে মিলে যায় যাতে তার এক পাশের হাড় অপর দিকে চলে যায়। সেখানে সে এভাবে শাস্তি ভোগ করতে থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের দিন আল্লাহ তাকে তার এ স্থান হতে উঠাবেন। তিরমিজি, মিশকাত। মৃত ব্যক্তিকে কবরে রাখার পরপরই ভয়াবহ আকৃতিতে দুজন ফেরেশতা আসেন এবং তারা জিজ্ঞেস করেন। জিজ্ঞাসার উত্তর ঠিক হলে কবরকে প্রশস্ত করা হয় এবং কবরকে আলোকিত করা হয় আর বাসর ঘরের দুলার ন্যায় নিরাপদে ঘুমাতে বলা হয়। উত্তর সঠিক দিতে না পারলে মাটিকে বলা হয়, তুমি একে দুদিক থেকে চেপে পিষে একাকার করে দাও। তখন মাটি তাকে এভাবে চেপে পিষে একাকার করতে থাকে আর এরূপ হতে থাকবে কিয়ামত পর্যন্ত। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরে মুমিন বান্দার নিকট দুজন ফেরেশতা আসেন এবং তাকে উঠিয়ে বসান। অতঃপর তাকে জিজ্ঞেস করেন, তোমার প্রতিপালক কে? সে বলে, আমার প্রতিপালক আল্লাহ। তারপর জিজ্ঞেস করেন, তোমার দিন কি? সে বলে, আমার দিন ইসলাম। পুনরায় জিজ্ঞেস করেন, এই যে লোকটি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন তিনি কে? সে বলে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতাগণ তাকে বলেন, তুমি কিভাবে তা জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তা দেখেছি, তার প্রতি ঈমান এনেছি ও তাকে সমর্থন করেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই হলো আল্লাহর বাণী। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে কালেমা শাহাদাতের উপর অটল রাখবেন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 27। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ সময় আকাশ হতে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা সঠিক বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য কবর হতে জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। সুতরাং তার জন্য তাই করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফলে তার দিকে জান্নাতের সুগন্ধি আসতে থাকে এবং ওই দরজা তার দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দেয়া হয়। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরের মৃত্যু প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তার আত্মাকে তার দেহে ফিরিয়ে আনা হয়। তারপর দুজন ফেরেশতা তাকে উঠিয়ে বসান এবং জিজ্ঞেস করেন, তোমার প্রতিপালক কে? তখন সে বলে, হায় হায়, আমি কিছুই জানি না। তারপর তাকে জিজ্ঞেস করেন, তোমার দিন কি? সে পুনরায় বলে, হায় হায়, আমি কিছুই জানি না। তারপর তারা ইশারা করে বলেন, এই লোকটিকে যিনি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন? সে পুনরায় বলে, হায় হায়, আমি কিছুই জানি না। তারপর আকাশ থেকে একজন আহ্বানকারী বলেন, সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। তারপর তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। তখন তার দিকে জাহান্নামের দিকের একটি দরজা খুলে দেয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তার দিকে জাহান্নামের লু হাওয়া আসতে থাকে। এছাড়া তার প্রতি তার কবরকে এত সংকীর্ণ করে দেয়া হয় যাতে তার এক দিকের পাঁজর আর এক দিকের পাঁজরের মধ্যে ঢুকে যায়। অতঃপর তার জন্য একজন অন্ধ ও বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার সাথে একটি লোহার হাতুড়ি থাকে। যদি এই হাতুড়ি দ্বারা কোনো পাহাড়কে আঘাত করা হয়, তাহলে পাহাড়ও ধূলিকণায় পরিণত হয়ে যাবে। আর সেই ফেরেশতা এই হাতুড়ি দ্বারা তাকে এত জোরে আঘাত করেন আর সে আঘাতের চোটে এত বিকট চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত পৃথিবীর সব কিছুই শুনতে পায়। সঙ্গে সঙ্গে সে মাটির সাথে মিশে যায়। তারপর আবার তার দেহে আত্মা ফিরিয়ে দেয়া হয়।
এভাবে তার শাস্তি চলতে থাকে। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে কবরে থাকতেই মানুষকে জাহান্নামের শাস্তি দেয়া হবে, কবরে জাহান্নামের পোশাক পরিয়ে দেয়া হবে, জাহান্নামের বিছানা বিছিয়ে দেয়া হবে, জাহান্নামের দিকে দরজা খুলে দেয়া হবে। এছাড়া কবরকে এত সংকীর্ণ করা হবে যাতে তার হাড় হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে। এরপরও এমন একজন ফেরেশতা নির্ধারণ করা হবে যে অন্ধ ও বধির, অর্থাৎ যার নিকট কোনো দয়ার আশা করা যায় না। কেননা চক্ষু দিয়ে দেখলে অন্তরে দয়ার প্রভাব হয়, আর কান দিয়ে শুনলেও অন্তরে দয়ার প্রভাব হয়। কিন্তু এমন একজন ফেরেশতা যে চোখেও দেখে না, কানেও শুনে না, তাই তার নিকট দয়ার কোনো আশা করা যায় না। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাশ কবরে রাখা হলে তার আত্মা তার শরীরে ফিরিয়ে দেয়া হয়। অতঃপর তার নিকট দুজন ফেরেশতা আসেন এবং তাকে উঠিয়ে বসান। তারপর তারা তাকে জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে যিনি প্রেরিত হয়েছিলেন তিনি কে? সে বলে, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুনরায় তারা তাকে জিজ্ঞেস করেন, তুমি তা কি করে জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি, অতঃপর তার প্রতি ঈমান এনেছি এবং তাকে সত্য বলে বিশ্বাস করেছি। তখন আসমান হতে একজন আহ্বান করে বলেন, আমার বান্দা ঠিক বলেছে, সুতরাং তার জন্য একটি জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তার নিকট জান্নাতের সুখ শান্তি আসতে থাকে এবং তার জন্য তার কবরকে তার দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দেয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তার নিকট এক সুন্দর চেহারা বিশিষ্ট সুবেশী ও সুগন্ধিযুক্ত ব্যক্তি আসেন এবং তাকে বলেন, তোমাকে খুশি করবে এমন জিনিসের সুসংবাদ গ্রহণ করো, আর এই দিনের ওয়াদাই তোমাকে দেয়া হয়েছিল। তখন সেই মৃত ব্যক্তি তাকে জিজ্ঞেস করবে, তুমি কে? তোমার চেহারা এত সুন্দর যে কল্যাণের বার্তা বহন করে। তখন সে বলে, আমি তোমার সৎ আমল। আহমদ মিশকাত। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে ভালো ব্যক্তির জন্য কবরও জান্নাত, কারণ সে কবর থেকে জান্নাতের সব ধরনের সুখ ভোগ করতে পারে। তার জন্য সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে তার নিজের সৎ আমলগুলি এক সুন্দর চেহারা বিশিষ্ট সুবেশী সুগন্ধিযুক্ত ব্যক্তির আকার ধারণ করে এসে বলবে, তোমার জন্য সুসংবাদ, আমি তোমার সৎ আমল, আমি কল্যাণের বার্তা বহনকারী। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাশ কবরে রাখা হলে আত্মা তার দেহে ফেরত দেয়া হয়। তখন তার নিকট দুজন ফেরেশতা আসেন এবং তাকে উঠিয়ে বসান। অতঃপর তারা তাকে জিজ্ঞেস করেন, তোমার প্রতিপালক কে? তখন সে উত্তরে বলে, হায় হায়, আমি জানি না। তারপর জিজ্ঞেস করেন, তোমার দিন কি? তখন সে উত্তরে বলে, হায় হায়, আমি জানি না। তারপর জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে যিনি প্রেরিত হয়েছিলেন তিনি কে? তখন সে উত্তরে বলে, হায় হায়, আমি জানি না। এ সময় আকাশের দিক হতে একজন ঘোষণাকারী ঘোষণা করে বলেন, সে মিথ্যা বলেছে, সুতরাং তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। সুতরাং তার দিকে জাহান্নামের লো হাওয়া আসতে থাকে, আর তার কবর এত সংকীর্ণ হয়ে যায় যে তার এক দিকের পাঁজর অপর দিকে ঢুকে যায়। এ সময় তার নিকট অতি কুৎসিত চেহারা বিশিষ্ট নোংরা বেশি দুর্গন্ধযুক্ত লোক এসে বলে, তোমাকে দুঃখিত করবে এমন জিনিসের দুঃসংবাদ গ্রহণ করো, এদিন সম্পর্কে তোমাকে পৃথিবীতে ওয়াদা দেয়া হয়েছিল। তখন সে জিজ্ঞেস করে, তুমি কে? কি কুৎসিত তোমার চেহারা যা মন্দ সংবাদ বহন করে? সে বলে, আমি তোমার বদ আমল। আহমদ মিশকাত। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে পাপাচার ব্যক্তি কবরেই জাহান্নামের শাস্তি ভোগ করবে। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে তার আমলগুলি এক কুৎসিত চেহারা বিশিষ্ট নোংরা দুর্গন্ধযুক্ত লোকের আকৃতি ধারণ করে এসে বলবে, আমি তোমার বদ আমল, তোমার জন্য দুঃসংবাদ বহন করে এনেছি। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আনসারদের এক লোকের জানাজায় গেছিলাম। আমরা কবরের নিকট গেলাম, কিন্তু তখনও কবর খোঁড়া হয়নি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন, আমরাও তার আশেপাশে বসলাম। আমরা এমন চুপচাপ বসেছিলাম যেন আমাদের মাথায় পাখি বসে আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটি কাঠের টুকরা ছিল, যা দ্বারা তিনি চিন্তিত ব্যক্তির ন্যায় মাটিতে দাগ কাটতেছিলেন। অতঃপর
তিনি মাথা উঠালেন এবং বললেন, আল্লাহর নিকট কবরের আযাব হতে পরিত্রাণ চাও। তিনি কথাটি 2-3 বার বললেন। কবরের শাস্তি গভীরভাবে ভাববার বিষয়। কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন। কথাটি তিনি বারবার বলে মানুষকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমন কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। একদিন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি জাহান্নামের এবং জান্নাতের কথা স্মরণ করেন অথচ কাঁদেন না, আর কবর দেখলেই কাঁদেন, ব্যাপার কি? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরকালের বিপজ্জনক স্থানসমূহের মধ্যে কবর হচ্ছে প্রথম। যদি কেউ সেখানে মুক্তি পেয়ে যায় তাহলে তার পরের সব স্থানগুলি সহজ হয়ে যাবে, আর যদি কবরে মুক্তি লাভ করতে না পারে তাহলে পরের সব স্থানগুলি আরও কঠিন ও জটিল হয়ে যাবে। অতঃপর তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে আমি এমন কোনো জঘন্য ও ভয়াবহ স্থান দেখিনি যা কবরের চেয়ে জঘন্য ও ভয়াবহ হতে পারে। তিরমিজি। অত্র হাদিস হতে বোঝা গেল যে পরকালের ভয়াবহ স্থানসমূহের প্রথম স্থান হচ্ছে কবর। কবরের বিপদ হতে রক্ষা পেলে বাকি সব স্থানে রক্ষা পাওয়া যাবে। কবরের ভয় ভীতি মনে করে আল্লাহর দরবারে কান্নাকাটি করা এবং কবরের শাস্তি হতে পরিত্রাণ চাওয়া উচিত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদ এমন ব্যক্তি যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল, যার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়েছিল এবং যার জানাজাতে 70,000 ফেরেশতা উপস্থিত হয়েছিলেন। কিন্তু এমন ব্যক্তির কবরও সংকীর্ণ করা হয়েছিল। অবশ্য পরে তা প্রশস্ত করা হয়েছিল। নাসাই, মিসকাত। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে ভালো মানুষের কবরও সংকীর্ণ হতে পারে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে ওহীর মাধ্যমে বলা হয়েছে যে দাজ্জালের ফিতনার মতোই তোমাদেরকে কবরের ফিতনার মুখোমুখি করা হবে। নাসাই, মিশকাত। দাজ্জালের ফিতনা যেমন বিপজ্জনক তেমনি বিপজ্জনক হচ্ছে কবরের ফিতনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের মাঝে খুতবা দিলেন, তাতে কবরের আলোচনা করলেন। কবরের ফিতনার কথা শুনে মুসলমানগণ চিৎকার করে কাঁদতে লাগলেন। বুখারী, মিশকাত। মানুষের সামনে কবরের আলোচনা হওয়া উচিত। কবরের শাস্তি ও ফিতনার ভয়ে কান্নাকাটি করা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এমন এক জিনিস খুব বেশি বেশি স্মরণ করো যা মানুষের জীবনের স্বাদকে ধ্বংস করে দেয়, আর তা হচ্ছে মরণ। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে মানুষের সবচেয়ে স্মরণীয় কথা হচ্ছে মরণ, আর মরণই মানুষের জীবনের সব আশা আকাঙ্ক্ষাকে শেষ করে দেয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। হঠাৎ আনসারদের একজন লোক আসলেন। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করলেন। অতঃপর বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম মুমিন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চরিত্রে যে সবচেয়ে ভালো। তারপর লোকটি জিজ্ঞেস করলেন, সবচেয়ে বুদ্ধিমান মুমিন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে সবচেয়ে বেশি মরণকে স্মরণ করতে পারে আর মরণের পরবর্তী জীবনের জন্য সবচেয়ে সুন্দর প্রস্তুতি গ্রহণ করতে পারে, তারাই সবচেয়ে বেশি বুদ্ধিমান। ইবনে মাজাহ। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে মরণকে যারা বেশি বেশি স্মরণ করে তারাই বেশি বুদ্ধিমান এবং তারাই পরবর্তী জীবনে বেশি সফলতা অর্জন করতে পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন যে কবর দুটিতে শাস্তি দেওয়া হচ্ছিল। তখন তিনি বললেন, কবরে এ দু ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে অথচ তাদের বড় পাপের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না। তাদের একজন পেশাব থেকে সতর্কতা অবলম্বন করত না আর অপরজন চগলখড়ি করে বেড়াত। বুখারী। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে পেশাব হতে সতর্ক না থাকলে কবরে শাস্তি হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধে নিহত কাফিরদের যারা কালিব নামক এক গর্তে পড়েছিল তাদের দিকে ঝুঁকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের সাথে তোমাদের প্রতিপালক যে ওয়াদা করেছিলেন তা তোমরা বাস্তবে পেয়েছ তো? তারা ছিল 44 জন। তখন সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন,
আপনি মৃতদের ডেকে কথা বলছেন, ওরা কি আপনার কথা শুনতে পায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তাদের চেয়ে অধিক বেশি শুনতে পাও না, তারাই তোমাদের চেয়ে বেশি শুনতে পাচ্ছে, তবে তারা জবাব দিতে পারছে না। বুখারী। অত্র হাদিস দ্বারা প্রমাণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে নিহত কাফিরদের মুখোমুখি হয়ে বলেন, তোমরা মরণের পর যে শাস্তি ভোগ করছ, এই শাস্তির কথাই আমি তোমাদের বলতাম। এই শাস্তির ব্যাপারেই আল্লাহ সতর্ক করেছিলেন, যা তোমরা অস্বীকার করেছিলে। আর এটা হচ্ছে কবরের শাস্তি। জাহান্নাম জান্নাতের বিষয়টি বিচারের পর।